জানি, কিন্তু এই যে আমাদের সমাজ থেকে অনেক ছেলে মেয়ে কি করে, তারা পাচারের শিকার হয় এবং তারা কাজের মাধ্যমে শিকার হয়। তারা আমাদের এই পাচারকে কিভাবে হ্রাস করা যায়, কমিয়ে আনা যায়, সে সম্পর্কে একটু ওই পাশ থেকে কথা বলুন। এই পাশের উদ্দেশ্য নিয়ে তারা বিদেশে গেছে, তারা সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারেনি। আর তারা কি আমাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন সেবা নিরাপদ অভিবাসন। অভিবাসনটা আসলে কি? আমার বাড়ি কোথায়? মাদারীপুরে। আমি চাকরি করি ঢাকায়। আমি কি আছি তাহলে আমার দেশের ভিতরে আমি কিসে আছি? আপনাদের কি ছিল কি লক্ষ্য ছিল কি? আপনারা কাজের সন্ধানে বা চাকরির সন্ধানে আপনারা এক দেশ থেকে আরেক দেশে গেছেন, ঠিক আছে? এখন এটা হলো যে এই সুবিধাটা ভোগ করে কেটা? প্রথম যদি বলি আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ। আমাদের বিদেশ যেতে হলে যারা বিদেশ গেছেন, আমি আশা করবো যে বাইরে একটু বললেন। হ্যাঁ, প্রথমে আমাদের পাসপোর্ট, তারপরে ভিসা লাগবে, তারপর আমরা তিনটা পাইলাম। একটা হচ্ছে আমার পাসপোর্ট করতে হবে, 2 নম্বর আমার ভিসা করতে হবে, 3 নম্বর আমার টিকিট করতে হবে। আর কি লাগে দিদি বিদেশ যেতে? যাই না, বুঝে শুই না, তবে যাইতে হবে। গুড, এইটাই। হ্যাঁ, আমরা তাহলে আমরা যে এই যে সভাটা শুরু থেকে একটু ভুল হয়েছে। কিরকম আমাদের সঠিক করে তারপরে আপনার সঠিক একটা এজেন্সির মাধ্যমে যেতে হবে। গুড, তা নইলে আপনি কি করে আপনি একা একা তো যেতে পারবেন না। কথা বলি, এমবাসির সার্কুলারটা আপনি নিজে নিজে আনতে পারবেন না। যে কোনো যারা এজেন্সি আছে ওনারা সব দিন আপনার ফ্লাইট, ওই ফ্লাইট অনুযায়ী তারপরে এটা এই যে আপনি প্রথম জিজ্ঞাসা করুন কি কাজ জানেন আপনি। তারপর লাগবে কি আমি যে বিদেশ যাব, যেই কাজে যাইতে চাচ্ছি সেই কাজটা, যেই দেশে যাইতে যাচ্ছি আমি সেই দেশের আইন ভাষা আমি জানি কি। কি লাগবে? সেই দেশের ভাষা। আমি এই দেশের প্রত্যেকটা দেশে তো একটা আইন কানুন আছে, সেই আইন কানুন আমার জানতে হবে। তারপর কি করতে হবে? যেই দেশে আমি যাব, যেই কাজের উদ্দেশ্যে আমি চাইতেছি সেই কাজটা আমি জানি না। তখন সে বলতেছে, হে প্রবাসীগণ যারা বিদেশে যাবেন, পরিবারকে দিবেন, বাবা মাকে দিবেন, কিন্তু নিজেরটাও লুজগাছ করে রাখবেন। নিজেরটা যদি না রাখেন কেউ আপনাকে দেখবেন। তাহলে আমরা কি করি? আর একটা শিখি অনিরাপদ। একটা হচ্ছে নিয়মিত অভিবাসন, আর একটা হচ্ছে অনিয়মিত অভিবাসন। অনিরাপদ যেটা হলো পালায় চলে যায়, কোনো নিয়ম মানে না, কিচ্ছু মানে না, সে চলে যায়, সেটাকে আমরা বলি অনিয়মিত। আমরা কি করি? আমরা সুযোগে পাগল হয়ে যাই। আমরা আমাদের যে দালাল বলি, আমরা আশেপাশের মানুষ। এখন নিরাপদ ভাবে যদি আপনি আমাদের সরকারের কাছে এখন স্মার্ট কার্ড জানা কি আপনারা জানেন? বিয়ে বাংলা টেলিস্কোপ একটা ট্রাভেলস আছে সেখান থেকে। হ্যাঁ, ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গেছে। এখন আমাদের যে বাংলাদেশ জেলা প্রশাসকের যে কার্যালয়, ডিসি অফিস, আপনারা কিন্তু অনেক, অথবা বিএমইটি বাংলাদেশ কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি, যেখানে ওই যে কি দিতে হয়, ফিঙ্গারিং, আপনারা বলেন ফিঙ্গারিং জানেন। বাংলাদেশ সরকারের যদি আপনি বৈধভাবে দিতে চান, তার বাংলাদেশ সরকারের খাতে আপনার নাম এন্ট্রি থাকবে, ঠিক আছে? এখন আপনি যদি কোনো কারণে যদি বই যান, শুনে যান, বুঝে যান, এবং এই যে একটা থাকে চুক্তিনামা থাকে যে আপনার বেতন কত, কি কাজ, সুযোগ সুবিধা কি কি, সব কিছু সেখানে উল্লেখ থাকে, কিন্তু আমরা সেটা দেখি না। আমরা না দেখে স্বাক্ষর করে দিই, কিন্তু যখনই আমরা যাই তখনই আমরা বিপদের সম্মুখীন হই, ঠিক আছে? এখন বৈধভাবে বিদেশ গেলে এক পরামর্শ অভিবাসীদের অধিকার সম্পর্কে জানানো। এই পড়া কাজ যদি আমরা করি তাহলে আমরা মনে করবো যে আজকে আমাদের 2 ঘন্টা ব্যাপী যে আমরা নিরাপদ অভিবাসন মামলাপত্র সম্পর্কে যে সভা করলাম, সেই সভাটা আমাদের সার্থক এবং কি হবে, সফল। ঠিক আছে? সেই জন্য আমরা খুবই উপকৃত হইলাম। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা এই ব্যাপারে মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম করবেন, তাতে দেশের জনগণ উপকৃত।
জি সেটা এই ভাই জন্য সবাইকে ধন্যবাদ। আর কি নাম আপনার? আলী আহমেদ। আলী আহমেদ ভাই, আমরা এই কথাগুলো কিভাবে আপনাদের সমাজে ছড়াই দিবেন আশেপাশে? আমাদের এখন দায়িত্ব হলো গিয়া যারা না বোঝে, যারা বিদেশ যেতে চায় বা ইচ্ছুক, তাদের আমরা বোঝাবো তারা বিদেশ গেলে এই বিষয়গুলা তোদের জানতে হবে। তোমরা এই বিষয়ে জানলে তোমরা বিদেশ গিয়ে বিপদে পড়বে না, বিভিন্ন জেল হাজতে যাও, বিভিন্ন সমস্যায় পড়ো, এগুলা পড়বে না, এগুলা আমরা জানাবো। এবং যারা বিদেশ ফেরতে আসছে তাদের আমরা এভাবে হেল্প করবো, তাদের বোঝা মনে করবো না আমরা। এই তো জানলাম আমরা। আসসালামু আলাইকুম। আপনারা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের জন্য আপনাদের আমরা ধন্যবাদ জানাই আয়োজনের পক্ষ থেকে। আর আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। আমরা যারা জনপ্রতিনিধি আছি, এরা যদি শুধু বিভিন্ন মিটিংয়ে বসে যারা বিদেশে যায় বা বিদেশ থেকে ফেরত আসছে, কেন আসছে, আবার কিভাবে বিদেশে যাইতে হবে, কিভাবে বিদেশে গেলে পরে আমরা বিপদে পড়বো না, এই সম্বন্ধে যদি আমরা একটু ধারণা দিয়ে দিই তাদের, হয়তো আপনাদের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আমরা যে আপনারা বিদেশে যাবেন এরকম একটা এজেন্সির মাধ্যমে যান, দালালের মাধ্যমে যায় না, দালালের মাধ্যমে গেলে পরে অসুবিধায় পড়বেন, এই নাম্বারে আপনারা আরো যোগাযোগ করেন, যোগাযোগ করলে আরো সবকিছু আপনারা জানতে পারবেন। আর আপনারা যে এই যে আমাদের যে মিটিংটা, এই মিটিংটা যদি আর একটু মানে জনপ্রসারের মধ্যে হইতো তাহলে আমাদের জন্য আরো উপকার হইত। তারপরেও আমরা চেষ্টা করব, যেমন আমাদের যে হুজুর আছে, টিচার আছে বা আমরা যারা আছি, আমরা এই জনগণের এই মেসেজটা আমরা পৌঁছে দেব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ঠিক আছে, চমৎকার। তো আপনি কিছু বলবেন? আমার সম্মানিত উপস্থিতি, আমার এলাকাবাসী, আপনারা আসলে অনেক কষ্ট হয়ে গেছে গা, অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি, আর সময় নিব না। তারপরে আজকে যে মিটিংটা হইলো আমাদের অবগতর জন্য, আমরা অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম, এটা আমাদের জানা ছিল না। আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা আপনাদের যদি আরো বড় সড়ে করে দেওয়া লাগে এটা আমরা করে দিব। আর যারা বিদেশ থেকে বিদেশ যেতে চায় তাদের নিয়ে আমরা এটা আলোচনা করব। আর আমরা প্রতিটা মিটিংয়ে এটার একটা মূল বিষয় হিসেবে রাখবো। জনসেবা যেমন আমরা দিয়ে থাকি, এই বিষয়টা আমরা একটা আলোচনার মধ্যে রাখবো। রাখলে হয়তো দেখা গেল আমাদের দেশের মানুষ যারা বিদেশে যেতে চায় তারা সঠিক পন্থায় যেতে পারবে এবং রেমিটেন্স যুদ্ধের দেশের কাজে আসবে। এটা আমরা যেমন রাখবে, আপনারা যারা এখানে অবগত হয়েছেন তারাও, আমি তাদের কাছে অনুরোধ, তারাও আপনারা আলোচনা করবেন যে জায়গায় যান। যে যাই হোক, এখানে বক্তব্য দেওয়ার আর কি বেশি কিছু নাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আর আমরা আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।